ফিলিস্তিন ইরান সহ পুরো বিশ্বকে অশান্তিতে ডুবিয়ে স্বস্তি নেই ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। দেশটির অন্যতম রাজ্য টেক্সাসে দেখা দিয়েছে এক ভয়াবহ বন্যা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম বলছে, গত 40 বছরে এমন বন্যা দেখেনি টেক্সাসের মানুষ। বন্যা কতটা ভয়াবহ সেটা বোঝা যায় তার বিধ্বংসী হয়ে ওঠা দেখেই। জানা গেছে, 1 ঘন্টারও কম সময়ের ব্যবধানে 26 ফুট পানি বৃদ্ধি পায় গুয়াদালুপে নদীর পানি। হঠাৎ এই বন্যায় পানির তোড়ে ভেসে মৃত্যু হয়েছে 25 মার্কিন নাগরিকের। ভেসে গেছে 33 স্কুল ছাত্রীও। নিখোঁজ ঠিক কত সেটাও বলতে পারেনি টেক্সাসের রাজ্য কর্তৃপক্ষ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় ব্যাপক অনুসন্ধান চলছে, যাতে 14টি হেলিকপ্টার, 12টি ড্রোন, 9টি উদ্ধারকারী দল এবং ভূখণ্ডে থাকা 500 কর্মী অংশ নিচ্ছেন। তবে এত ব্যবস্থা নিয়েও কতটা ভয়াবহতা কমানো যাবে সেটা নিয়ে সন্দেহ আছে কর্তৃপক্ষের নিজেদেরই। তাদের আশঙ্কা, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে, সেই সাথে বাড়বে মৃত্যুর সংখ্যাও। টেক্সাসের বন্যা পরিস্থিতিকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া টেক্সাসের সব কর্মসূচিও। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম ও মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। সেই সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। টেক্সাসের বন্যার ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে 33 স্কুল ছাত্রী নিখোঁজ হওয়াটা। জানা গেছে, একটি প্রাইভেট ক্রিশ্চিয়ান সামার ক্যাম্পে 7 শতাধিক শিক্ষার্থী ছিলেন। তার মধ্যে 33 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি যারা আটকা পড়েছে তাদের সাথেও আর পরে যোগাযোগ করতে পারেনি কেউ। বন্যা কতটা ভয়াবহতা নিয়ে হাজির হয়েছে সেটা ধারণা পাওয়া গেছে টেক্সাসে কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ডেলটন রাইসের দেওয়া বক্তব্যে। তিনি জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপদসীমার ওপরে চলে যায়। পুরো ঘটনাটি 2 ঘন্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। জানা গেছে, টেক্সাসের মধ্যাঞ্চলের অনেক সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো রাজ্য। বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট ব্যবস্থাও। সময় যত গড়াবে, ক্ষয়ক্ষতিও তত বেড়ে যাওয়ার শঙ্কা করছে টেক্সাসের গভর্নর ড্যান প্র্যাটটিক। ধারণা, মৃতের নিশ্চিত সংখ্যা আগামী কয়েক ঘন্টায় বাড়তে পারে, কারণ অনেক এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। এছাড়া স্বাধীনতা দিবসের এই উইকেন্ডে অনেক মানুষ এলাকা পরিভ্রমণ করছিলেন। প্যাট্রিকের আশা, তারা অন্তত নিরাপদে আছেন। ভয়াবহ এই বন্যার ঘটনা এমন এক সময় ঘটল যখন অভিযোগ উঠছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় গাজায় নতুন করে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যেখানে নারী শিশু কাউকে বাছবিচার করছে না ইসরায়েলি সেনারা। টেক্সাসের এই বন্যা প্রাকৃতিক বিপর্যয় নাকি প্রকৃতির প্রতিশোধ? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।